রাসূলকে গালি দিয়ে, রাসূলের বিরোধিতা করে, রাসূলকে ব্যঙ্গ করে কোন বেঈমান মুরতাদ টিকে থাকতে পারেনি আর পারবেও না। সুতরাং আমরা যারা আশিক রাসূল, রাসূলের জন্য আমরা আমাদের সবকিছু বিলীন করে দিতে পারি, জীবন দিতেও রাজি আছি, যখন যা প্রয়োজন সবকিছু রাজি আছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র দিন জুমার দিন তার মহান হুকুম আদায় করার জন্য আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সপ্তাহের আলোচ্য বিষয় হলো হুব্বে রাসূল বা রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন যদি কেউ প্রকৃত মুমিন হতে চায় তাহলে অবশ্যই রাসূলকে ভালোবাসতে হবে। মুমিন হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো রাসূলকে ভালোবাসা। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আমরা ছিলাম পথ হারা, ছিলাম পথ ভ্রষ্ট ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে তিনি এই পথ ভ্রষ্ট থেকে আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, সত্যের দিশা দিয়েছেন। তিনি সারা জীবন সংগ্রাম করেছেন উম্মতের কল্যাণের জন্য, উম্মতের ভালোর জন্য তিনি সারা জীবন বিলিয়ে দিয়েছেন। এমনকি তিনি তার পরিবার পরিজন মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন এই উম্মতের জন্য। সারাটা জীবন তিনি উম্মতের জন্য কাটিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি কত ভালোবেসেছেন। তাহলে আমরা উম্মত, আমাদের কেমন ভালোবাসা হওয়া উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে জানিয়ে দেন যে যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসতে হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহ তাআলাকে পেতে চাও, যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। যদি তোমরা আমি নবীর অনুসরণ করো, যদি আমি নবীকে ভালোবাসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহ গাতা তোমাদেরকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর মধ্যে তিনি সমস্ত মানুষকে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ তাআলাকে পেতে চাইলে, আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাইলে সর্বপ্রথম শর্ত হলো আমার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসলেই হবে না, বরং আল্লাহর রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, পরিবার পরিজনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এক কথায় দুনিয়ার ভিতর ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, ওই সমস্ত ব্যক্তি বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভালোবাসা রাসূলের প্রতি বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, কুল ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদুনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 8টি জিনিসের কথা উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে সমস্ত মানুষ এই 8টি জিনিস চায়। এই 8টি জিনিস অর্জন করার জন্য মানুষ পরিশ্রম করে, সংগ্রাম করে। এই 8টি জিনিস মানুষ চায়, কারণ এইগুলো মানুষের মধ্যে জন্মগতভাবে তাদেরকে এইগুলোর প্রতি আগ্রহ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো মাতা পিতা, 2 নাম্বার হলো সন্তান সন্ততি, 3 নাম্বার হলো ভাই বোন, 4 নাম্বার হলো স্ত্রী, 5 নাম্বার হলো অর্জিত সম্পদ, 6 নাম্বার হলো ব্যবসা বাণিজ্য যার লোকসান হওয়ার তোমরা আশঙ্কা করো, 7 নাম্বার হলো বাসস্থান, যে বাসস্থানের জন্য তোমরা আগ্রহ প্রকাশ করো, আনন্দ বোধ করো, 8 নাম্বার হলো আত্মীয় স্বজন। এই 8টা বিষয় সবাই চায়, সবাই এগুলোর প্রতি স্বাভাবিকভাবে ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, হে দুনিয়ার মানুষ, যদি এই 8টি বিষয় থেকে যদি আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূলের ভালোবাসা যদি তোমাদের কাছে যদি নিম্ন পর্যায়ের হয়, যদি তোমাদের ভালোবাসা যদি এই 8টি জিনিসের ভালোবাসা যদি আল্লাহর রাসূলের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির জন্য অপেক্ষা করো। এদের কি বুঝলেন? অর্থাৎ সবকিছুর চেয়ে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের ছেলে সন্তানের চেয়ে, বাড়ি গাড়ির চেয়ে, ব্যবসা বাণিজ্যর চেয়ে, এমনকি সমস্ত মানুষ থেকে যদি আমি রাসূল বেশি প্রিয় না হয়, তাহলে তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন ভালোবেসেছেন, কেমন ভালোবেসেছেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সব থেকে তারা বেশি ভালোবেসেছেন। আল্লাহর রাসূলের জন্য তারা মক্কা, মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহর রাসূলের জন্য তারা তাদের নিজেদের জীবনকে তারা কুরবান করে দিয়েছেন। যখন যা প্রয়োজন সবকিছু করতে রাজি হয়েছেন। কখনো রাসূলকে একটু যদি কষ্ট, এমনকি রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধবে, এতটুকু তারা বরদাস্ত করতে পারেন না। সাহাবায়ে কেরাম তারা এর মাধ্যমে ইতিহাস তারা গঠন করে গিয়েছে, মানুষকে জানিয়ে দিয়েছেন যে রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়। রাসূলকে সবকিছু থেকে যে ভালোবাসা যায়, এর জ্বলন্ত প্রমাণ হলো উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলকে যখন চতুর্দিক থেকে কাফেররা রাসূলকে শেষ করে ফেলবে, তারা প্ল্যান করলো দুনিয়া থেকে সরিয়ে দিবে, চতুর্দিকে তীর তারা নিক্ষেপ করতে লাগলো। এমন সময় সাহাবায়ে কেরাম তারা একটু বিশৃঙ্খলার কারণে তারা সমস্ত সাহাবায়ে কেরাম তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সুযোগে কাফেররা রাসূলকে শেষ করে দিবে, তারা তীর নিক্ষেপ করতে শুরু করলো। এমন অবস্থায় কিছু সাহাবা তারা তাদের নিজেদের জীবনকে বাজি রেখে রাসূলের চতুর্দিক থেকে তারা সীসা ডালা প্রাচীরের নিয়ে তারা দাঁড়িয়ে গেল রাসূলকে রক্ষা করার জন্য। এমনকি এই যে কঠিন একটা পরিস্থিতি, এই কঠিন ভয়ঙ্কর অবস্থাতেও রাসূলের দিকে তারা পিঠ করে দাঁড়ান নাই, বরং মুখোমুখি দাঁড়িয়েছে।
এদের মধ্যে একজন ছিলেন আবু দাজানা। উনি রসুলের দিকে সরাসরি মুখ করে দাঁড়িয়েছেন, পিঠ করে দাঁড়ান নাই। কারণ পিঠ করে যদি দাঁড়ান তাহলে কি বেয়াদবি হবে। দেখেন এখনো কত ভয়ঙ্কর পরিস্থিতি, যুদ্ধের সময় যে কোনো সময় মারা যেতে পারে। আর এখনো এমন অবস্থায় আমি রসুলকে আমি বাঁচানোর চেষ্টা করতেছি, তারপরে আমি রসুল দিকে পিঠ করে দাঁড়াবো না, বরং মুখামুখি হয়ে দাঁড়িয়েছে। দেখা গেল যুদ্ধের শেষে আবু দাজানার পুরা গায়ে 70 থেকে 80টি তীরের কি আঘাত। এর মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছেন যে রাসূলকে সবকিছু থেকে যে ভালোবাসা যায় তার জ্বলন্ত প্রমাণ সাহাবায়ে কেরাম তারা দেখিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, সবকিছু চেয়ে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি কি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো? তিনি বললেন, না, আমার জীবনের চেয়ে ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তুমি শুনে দেখো, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার জীবনের চেয়ে বেশি দামি না হব, বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি উমরও প্রকৃত মুমিন হতে পারবা না। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কত ভালোবেসেছেন রাসূলের জন্য, সবকিছু তারা উজাড় করে দিয়েছে। আমরা তো শুধু মুখে মুখে দাবি করি, কাজে কর্মে রাসূলের আদর্শ কোনো কিছুই নেই। অথচ সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন রাসূলের জন্য। এমন কি দেখেন, সাহাবায়ে কেরামদের যে মহিলাদের যে রাসূলের প্রতি যে আগ্রহ, যে ভালোবাসা ছিল, বর্তমান যুগে বড় বড় আল্লাহ ওলিদের মধ্যে এমন ভালোবাসা নেই। এই উহুদের যুদ্ধের পরে শয়তান সে গুজব ছড়িয়ে দিল। কি গুজব ছড়িয়ে দিল? শয়তান সে গুজব ছড়িয়ে দিল। শয়তান মানুষের ধারে ধারে সে এই ঘোষণা, এই সংবাদ সে জানিয়ে দিল, হে মানুষ, তোমরা শুনে রেখো, মুহাম্মদ নিহত হয়ে গেছেন। এই সংবাদ যখন মদিনার চতুর্দিকে ছড়িয়ে পড়ল, মদিনার মহিলারা তারা পেরেশান হয়ে গেলেন, হাই হাই, রাসূল দুনিয়াতে নাই বুঝি। তারা রাসূলের জন্য বাড়ি থেকে বের হয়ে তারা উহুদের দিকে তারা ছুটে চললেন। তাদের মধ্যে একজন আনসারী মহিলা এমন পেরেশান হয়ে গেল, আল্লাহ রাসূলের জন্য তার দিলটা এমন ব্যথিত হয়ে গেল যে সে লোকদেরকে জিজ্ঞাসা করলো, হে লোক সকল, তোমরা বলো আমার রাসূল কোথায় আছে, কেমন আছে? আমি আমার রাসূলকে দেখতে চাই। লোকেরা বলল, তোমার বাবা শহীদ হয়ে গিয়েছেন। তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, বরং তিনি ইন্না লিল্লাহ বলে আবার তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা আমাকে বলো আমার রাসূল কোথায় আছে, আমি দেখতে চাই। এরপর বলা হলো, তোমার স্বামী শহীদ হয়ে গেল। তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, বরং তিনি ইন্না লিল্লাহ পড়ে আবার তিনি লোকদেরকে জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা আমাকে বলো আমার রাসূল কোথায় আছে, কেমন আছেন? তাকে বলা হলো, তোমার ভাই শহীদ হয়ে গেল। তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, বরং তিনি ইন্না লিল্লাহ পড়ে তিনি আবার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা আমাকে বলো আমার রাসূল কোথায় আছে, কেমন আছে? আমার হৃদয়টা ব্যথিত হয়ে গেছে, হৃদয়টা বেকুল হয়ে গেছে। আমার ভিতর যে তৃষ্ণা, ওই তৃষ্ণা একমাত্র রাসূলকে দেখার পরে মিটবে। রাসূলকে না দেখা পর্যন্ত কখনো আমি স্বাভাবিক হতে পারবো না, আমার তৃষ্ণা কখনো নিবারণ হবে না। এরপর যখন বলা হলো, আবার তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, বলো আমার রাসূল কোথায় আছে, কেমন আছে? তখন বলা হলো, আল্লাহর রাসূল ভালো আছেন, সুস্থ আছেন। যখন তাকে ইশারা করে বলা হলো ওই যে আল্লাহর রাসূল আসছেন, তখন ওই মহিলা এমন জোরে একটা জোর মারলো, রাসূলের সামনে উপস্থিত হয়ে রাসূলকে এক নজরে দেখে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার দর্শন লাভ করার পর আমার সমস্ত বিপদ আপদ মুসিবত তুচ্ছ মনে হয়। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান হোক, আপনি সুস্থ আছেন, ভালো আছেন। এরপর কেউ মারা যাক, যে মারা যাক না কোনো, তাতে আমার কোনো ভ্রুক্ষেপ করার কারণ নেই, আমি কোনো পরোয়া করি না। আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এরপর যদি দুনিয়া যদি উলট পালট হয়ে যায় তাতেও আমার কোনো পরোয়া নাই।
সুবহানাল্লাহ। দেখি একজন মহিলা রাসূলের প্রতি কতটুকু ভালোবাসা, কতটুকু প্রেম। যে তার বাবা শহীদ হয়ে গেছেন, তার ভাই শহীদ হয়ে গেছেন, তার স্বামী শহীদ হয়ে গেছেন, তিনি বলেন, তিনি এইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, তিনি বলেন আমাকে বলো আমার রাসূল কেমন আছে, কোথায় আছে। আমার রাসূলকে দেখার জন্য তো আমার দিলটা ব্যথিত, দিলটা বেকুল হয়ে গেছে। যে পর্যন্ত আমার রাসূলকে দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার পেরেশানি দূর হবে না। এই ছিল সাহাবায়ে কেরামকে ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও, আমি আল্লাহ তাআলার দিদার লাভ করতে চাও, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, পথ একটাই, রাসূলকে ভালোবাসতে হবে। সবকিছুতে রাসূলকে ভালোবাসতে হবে। যদি রাসূলের ভালোবাসা যদি তোমাদের কাছে যদি তুচ্ছ মনে হয়, এছাড়া বাকি সবকিছু টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী ছেলে সন্তান এই সবকিছু যদি তোমাদের কাছে রাসূলের ভালোবাসার চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এক নাম্বার শর্ত এখন আছে যে আমরা কেন রাসূলকে ভালোবাসি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আদেশ, এই জন্য ভালোবাসবো। দুই নাম্বার কারণ হলো যে তিনি আমাদের জন্য সবকিছু করেছেন। উনার মাধ্যমে কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, উনার মাধ্যমে আমরা সত্য পথের দিশা পেয়েছি। তিনি আমাদের জন্য সারাটা জীবন কোরবান করে দিয়েছেন। এখনো পর্যন্ত তিনি আমাদের উম্মতি এমনকি কিয়ামতের দিন যখন ভয়ঙ্কর অবস্থা হবে, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, তখন আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি উম্মতি বলবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। আরো কয়েকটি কারণ, হয় মৌলিকভাবে চারটি কারণ। কয়টি কারণ? আমরা রাসূলকে ভালোবাসতে চারটি কারণে। স্বাভাবিকভাবে আমাদের দুনিয়ার দিকে আপনি লক্ষ্য করেন, আমরা একজনকে আরেকজন ভালোবাসি এই চারটি কারণে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মধ্যে এই চারটি জিনিসের ভালোবাসা পরিপূর্ণভাবে দেন নাই, বরং আমার আপনার রাসূলের মধ্যে পরিপূর্ণতা দিয়েছেন চারটি জিনিস। এক নাম্বার হলো জামালিয়াত, দুই নাম্বার হলো কামালিয়াত, তিন নাম্বার হলো ইহসানিয়াত, চার নাম্বার হলো কুরবা। অর্থাৎ এক নাম্বার সৌন্দর্য, মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। একজন আরেকজনকে ভালো লাগো, সে কি সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সে তাকে ভালোবাসে। দুই নাম্বার হলো মানুষের মধ্যে পূর্ণতা, কামালিয়াত, অর্থাৎ মানুষের মধ্যে কোনো তার অনেক যোগ্যতা আছে, তার গুণাগুণ, তার চরিত্র সবকিছু কি সে পরিপূর্ণ। সে যখন সব দিকে সে যখন পরিপূর্ণতা তার মধ্যে লাভ করে, তখন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাকে ভালোবাসে, তার যোগ্যতার বলে তাকে ভালোবাসে। তিন নাম্বার হলো ইহসান, অর্থাৎ অনুগ্রহ করা। আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক বিপদের মধ্যে আছেন, এই অবস্থা যদি আপনাকে কেউ যদি সাহায্য করে, আপনার পাশে যদি দাঁড়ায়, তাহলে স্বাভাবিকভাবে অন্তর থেকেই তার প্রতি আপনার কি একটা ভালোবাসা তৈরি হবে। চার নাম্বার হলো নিকট আত্মীয়। আমরা আমাদের আত্মীয় স্বজনকে ভালোবাসি না? আমাদের ভাই আব্বা আমাকে ভালোবাসি না? আমাদের আত্মীয়ের মধ্যে কি সবাইকে ভালোবাসি? তাহলে মৌলিকভাবে এই চারটি কারণে কিন্তু মানুষ একে অপরকে ভালোবাসে। কিন্তু মানুষের মধ্যে এই যে চারটি গুণ পরিপূর্ণভাবে একজন লোকের মধ্যে নাই। একটি থাকলে দুইটি নাই, দুইটি থাকলে তিনটি বা চারটি আছে, কিন্তু কোনটাই পরিপূর্ণভাবে নাই। আল্লাহ তাআলা আমাদের রাসূলের মধ্যে এই চারটি জিনিসকে পরিপূর্ণ দিয়েছেন। সুতরাং যেহেতু মানুষের এই চারটি জিনিসের কারণে একে অপরকে ভালোবাসে, সুতরাং মানুষ একটি কারণে মানুষের সৌন্দর্যে মুক্ত হয়ে যদি তার জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, তার জন্য সবকিছু ছাড়তে রাজি হয়ে যায়, তাহলে আমার রাসূলের মধ্যে তো সবকিছু পরিপূর্ণ ছিলেন, রাসূলের জন্য তো সবকিছু উজাড় করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলকে ভালোবাসতে হবে সবকিছু চেয়ে। এক নাম্বার হলো জামালিয়াত। এক নাম্বার কি? জামালিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, কিন্তু রাসূলের যে চেহারা এত উজ্জ্বল, এত সুন্দর, রাসূলের এই চেহারার নূরের সাথে চন্দ্র সূর্যের আলোর কোনো তুলনা হয় না। এত সুন্দর ছিলেন আমার নবী। আমার নবীকে আল্লাহ তাআলা এই সৃষ্টিগুণের মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক সৌন্দর্য দেওয়ার কারণে মিশরের নারীরা তার প্রতি মুগ্ধ হয়ে ফল কাটার বদলে
তাদের হাতগুলো কেটে টুকরা টুকরা করে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সমস্ত মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে তারা ফল কাটার বদলে হাত কেটে টুকরা টুকরা করে ফেলেছে, যে আমার ইউসুফকে যদি তারা দেখতো, অর্থাৎ আমার নবীকে যদি ওই মিশরের নারীরা যদি দেখতো, তাহলে তারা হাত কাটার বদলে তাদের নিজেদের গলা কেটে ফেলতো। আমার নবী এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার মধ্যে আমার আপনার নবীকে সবচেয়ে বেশি সুন্দর হিসেবে তিনি সৃষ্টি করেছেন। সুতরাং যদি ভালোবাসতে হয় তাহলে এক নাম্বার আমার রাসূলকে সবকিছু থেকে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার হলো কামালিয়াত। আমার রাসূল তিনি ছিলেন নিখুঁত, তার মধ্যে কোনো ভেজাল ছিল না, তিনি সমস্ত ভুল ত্রুটি থেকে তিনি মুক্ত ছিলেন, তার চরিত্র মাধুর্য সব কিছুতে পূর্ণতা ছিল। সুতরাং যদি মানুষকে যদি ভালোবাসতে হয়, যদি মানুষকে স্বাভাবিকভাবে একজন অপরজনকে ভালোবাসে এই পূর্ণতার জন্য যোগ্যতার কারণে, সুতরাং আমার রাসূলের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম আমি যোগ্যতা দিয়ে আমি রাসূলকে পাঠিয়েছি। সুতরাং যদি ভালোবাসতে হয় তাহলে এক নাম্বার আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তিন নাম্বার হলো ইহসান। মানুষকে যদি সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে মানুষ তার প্রতি সৃষ্টিগতভাবে জন্মগতভাবে স্বাভাবিকভাবে তার মনের থেকে দিল থেকে একটা ভালোবাসা আছে। কিন্তু আমার আপনার নবী শুধু মানুষকে সাহায্য করেন নাই, বরং এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, এমনকি কীট পতঙ্গ পশু পাখির প্রতি তিনি অনুগ্রহ করেছেন। সুতরাং সবচেয়ে বেশি আমার নবী বেশি অনুগ্রহ করেছেন। ভালো যদি বাসতে হয় তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। চার নাম্বার হলো নিকটবর্তী, নিকট আত্মীয়দেরকে মানুষ বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম। হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেদেরকে, নিকট আত্মীয়দেরকে তোমরা একে অপরকে তোমরা ভালোবাসো। শুনে রেখো, আমার নবী তোমাদের চেয়ে, তোমাদের সন্তানাদের চেয়ে সব কিছুতে তোমাদের বেশি নিকটবর্তী। সুতরাং যদি ভালোবাসতে হয় তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে রাসূলের মধ্যে এই যে ভালোবাসার যে মৌলিকভাবে যে চারটি কারণ, এই চারটি কারণ আমার আপনার নবীর মধ্যে কি পরিপূর্ণ ছিল। সুতরাং ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। আপনি যদি নিজেকে আশিক রাসূল দাবি করেন তাহলে রাসূলকে সবকিছু থেকে ভালোবাসতে হবে। যদি নিজেকে আশিক রাসূল দাবি করেন, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। যদি নিজেকে আশিক রাসূলের দাবি করেন, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। সমাজে, পরিবারে, সব জায়গায় রাসূলের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। তাহলেই আপনি একমাত্র রাসূলের প্রকৃত আশিক রাসূল, প্রকৃত আপনি রাসূল প্রেমিক হবেন। এছাড়া আপনি মুখে মুখে যতই দাবি করেন না কেন, আপনি প্রকৃত আশিক রাসূল নয়, বরং আশিকে শয়তান। ভাইয়েরা আমার, এবার আসেন ভালোবাসা। ভালো তো আমরা বাসি একে অপরজনকে, ভালোবাসা কাকে বলে? আমরা ভালোবাসার শাব্দিক অর্থ হলো কি, যে এটা আবেগ, মায়া, মমতা। কিন্তু আমাদের বর্তমান যুগে যুবক যুবতীরা তারা ভালোবাসা বলতে তারা বুঝে যে একে অপরের প্রতি কি আকর্ষণ, টান, মায়া, মমতা। ভালোবাসা মানে সারাদিন মোবাইলে কথা বলতে হবে, ভালোবাসা মানে একে অপরের জন্য মন কাঁদবে, এইগুলোকে তারা ভালোবাসা বলে। প্রকৃত এগুলো ভালোবাসা নয়, বরং প্রকৃত ভালোবাসা তো সেটাই যে ভালোবাসার নাম হলো ত্যাগ, বিশ্বাস আর দায়িত্ববোধের নাম ভালোবাসা। কিন্তু আমাদের যুবক ভাইরা তারা দেখা যায় এইগুলোর পিছনে নিজেদের জীবন যৌবনকে শেষ করে দিচ্ছে। অথচ আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা সঙ্গিনী সৃষ্টি করার আগেই তিনি সৃষ্টি করে রেখেছেন, কিন্তু আমরা বুঝি না। আমরা না বুঝে যে নকল ভালোবাসার পিছনে পড়ে আমরা সারাটা জীবন নিজের মূল্যবান সময় নষ্ট করতেছি, জীবন যৌবন সব কিছু ধ্বংস করে দিচ্ছি। ভালোবাসা অনেক প্রকার, অনেক দৃষ্টিকোণ থেকে অনেক প্রকার, কিন্তু স্বাভাবিকভাবে মোটামুটি ভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালোবাসা 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। 1 নাম্বার মাহাব্বাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। 2 নাম্বার রাসূলের প্রতি ভালোবাসা। 3 নাম্বার আল্লাহ তাআলার জন্য পরস্পর ভালোবাসা। 4 নাম্বার হলো যে মানে জন্মগতভাবে বা প্রাকৃতিক ভালোবাসা। 5 নাম্বার হলো নিজের প্রতি ভালোবাসা। 6 নাম্বার হলো হারাম ভালোবাসা। 7 নাম্বার হলো দুনিয়ার প্রতি ভালোবাসা।
এই হলো কি ভালোবাসা। এখন আমাদের যুবক ভাইয়েরা তারা বুঝে না, আমাদের যুবক যুবতীরা বুঝে না, তারা ভালোবাসা বলতে তারা উল্টোটা বুঝে। এই জন্য দেখা যায় যে কিছুদিন তারা রিলেশন করে ভালোবেসে তারা একে অপরের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়। সবকিছু ছেড়ে, বাপ মা ছেড়ে, বাড়ি গাড়ি ছেড়ে তারা সবকিছু তারা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। মাতা পিতা জানে না। এরপরে কি হয়, 1 বছর 2 বছর 3 বছর মাথায় দেখা যায় যে প্রেমিকের জন্য, যে প্রেমিকার জন্য প্রেমিক পাগল ছিল, যে প্রেমিকার জন্য তার বাড়ি গাড়ি মাতা পিতা সবকিছু ছেড়ে দিয়ে সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, দেখা যায় সে প্রেমিকের প্রতি তার প্রতি অনীহা সৃষ্টি হলো যে কোনো কারণে, একটু মন বা কোনো কারণে, কথার কারণে। তো দেখা যায় কি এতদিনের ভালোবাসা একদিনেই শেষ হয়ে যায়, তালাক হয়ে দুইজন আবার বিচ্ছিন্ন হয়ে। তাহলে এগুলো কি ভালোবাসা হলো? এগুলো তো ভালোবাসা না। ভালোবাসা তো হলো যে একটা স্থায়ী একটা দায়িত্ববোধের নাম, এটা সুদৃঢ় বন্ধনের নাম। তাহলে এটা কেমন ভালোবাসা? এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, তোমরা তোমাদের জীবনে মূল্যবান জীবন যৌবনকে তোমরা নষ্ট করো না অবৈধ প্রেমে। যদিও দেখা যায় এই ভালোবাসা সাময়িক সময়ের জন্য আনন্দদায়ক, কিন্তু এটা স্থায়ী দুঃখ বেদনা বয়ে আনে। কারণ হারাম প্রেমে কখনো সুখ পাওয়া যায় না। একমাত্র সুখ হলো পবিত্র প্রেম। পবিত্র প্রেম কি বিয়ার পরে আপনি প্রেম করেন, সমস্যা নাই। শুধু সুতরাং ভালোবাসতে হলে আল্লাহ তার রাসূলকে ভালোবাসো। যে ভালোবাসা তোমাকে সুখ দিবে, যে ভালোবাসা তোমার আত্মার প্রশান্তির কারণ হবে, যে ভালোবাসা তোমার দুনিয়া এবং আখিরাতে শান্তি দিবে। এই জন্য হারাম প্রেম ভালোবাসা আমাদের নিজেদেরকে ধ্বংস করে দিও না, ধ্বংসের পিছনে নিজেদেরকে ঠেলে দিও না। ভালোবাসা হলো একটা আগুন, যে আগুন প্রথম দিকে আলো দেয় কিন্তু পরে জীবনকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেয়। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, তোমরা তোমাদের জীবন যৌবনকে তুমি হেফাজত করো। তোমরা যদি তোমাদের যৌবনকে যদি হেফাজত করতে পারো, বেগানা নারী দিকে না তাকিয়ে, বরং যদি তোমরা তোমাদের নিজেরকে সেভাবে গড়ে তুলো, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে এমন নেককার সঙ্গিনী দান করবেন, মনে হবে দুনিয়াটাই হলো তোমার জন্য জান্নাত। তো যাই হোক, বলতেছিলাম যে রাসূলকে ভালোবাসতে হবে সবকিছু চেয়ে বেশি। কিসের চেয়ে? নিজের জীবন চেয়ে, নিজের পরিবার পরিজন সবকিছুকে বেশি ভালোবাসতে হবে। শুধু মুখে দাবি করলাম আর আমার কাছে আমার চাল চলনের মধ্যে প্রকাশ পেল না, তাহলে আমি আশিক রাসূল না। এই জন্য রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলকে সবকিছুতে বেশি ভালোবাসতে হবে। এবার আসেন আমরা যে নিজেদেরকে আশিক রাসূল দাবি করি, আশিক রাসূলের বৈশিষ্ট্য কি কি গুণাগুণ? 1 নাম্বার, আশিক রাসূলের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে। 2 নাম্বার, তারা রাসূলের আদর্শকে গ্রহণ করবে। 3 নাম্বার, তারা রাসূলের আদেশকে সবকিছুতে তারা বেশি প্রাধান্য দিবে। 4 নাম্বার, রাসূলের সুন্নতের দাওয়াতে প্রচার প্রসার করবে। 5 নাম্বার, তারা পরকালে রাসূলের সাথে সাক্ষাৎ হবে এমন তীব্র আশা রাখে। 6 নাম্বার, রাসূলের পরিবার পরিজন এবং আহলে বায়াত সমস্ত সাহাবীদেরকে ভালোবাসা। 7 নাম্বার, রাসূলের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে প্রস্তুত রাখা। যে কোনো সময় আমি ইসলামের ডাক আসবে, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যখন ডাক আসবে, আমি আমার জীবনকে বিলিয়ে দিব, নিজেকে কুরবান করে দিব। এগুলো কি আশিক রাসূলের কি বৈশিষ্ট্য? আর এর বিপরীত ভুয়া আশিক রাসূলের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার, ভুয়া আশিক রাসূলের বৈশিষ্ট্য হলো এরা সুন্নতের বিরোধিতা করে, এরা নিজেরা কি সুন্নি দাবি করে, এরা মুখে মুখেই বলে কিন্তু কাজে কর্মে এদের সুন্নত এদের মধ্যে কোনো প্রকাশ পায় না। রাসূলের প্রতি মুহাব্বত শুধু মুখে মুখে, কিন্তু কাজে কর্মে কোনো মুহাব্বত প্রকাশ পায় না। 2 নাম্বার, এরা দুনিয়াকে আখিরাতের উপর তারা প্রাধান্য দেয়। 3 নাম্বার, এরা অতিরিক্ত মিথ্যা বলে। 4 নাম্বারে, এরা রাসূলের শত্রুদের সাথে এরা বন্ধুত্ব স্থাপন করে, রাসূলকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে। হ্যাঁ, তারা রাসূলকে ভালোবাসে, রাসূলের প্রতি তাদের ভালোবাসা এটাকে স্যালুট জানায়।
রাসূলের প্রতি ভালোবাসা ঠিক আছে, কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা যে প্রকাশ করতে হবে কেমনে, কি পদ্ধতি, কিন্তু তাদের পদ্ধতিটা ঠিক না। তারা বেশি বাড়াবাড়ি করে ফেলে। এজন্য ভাইরা আমার, রাসূলের আশিক দাবি করলে হবে না, বরং রাসূলের আদর্শ নিজেদের মধ্যে আনতে হবে, পরিবার সমাজে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমি প্রকৃত আশিক রাসূল। আর না হয় আমি আশিক রাসূল হতে পারবো না। এজন্য আশিক রাসূল রাসূলের জন্য সবকিছু করবে, যখন যা প্রয়োজন সবকিছু করবে। এই আশিক রাসূলের যে আদর্শ শুধু ব্যক্তি আর পরিবারে সীমাবদ্ধ থাকবে না, বরং রাসূলের আদর্শকে সমাজে পরিবারে সব কাজে কি ছড়িয়ে দিবে। কারণ যে রাসূলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, যে রাসূলের মাধ্যমে আমরা সত্যের দিশা পেয়েছি, আজকে দেখা যায় সেই রাসূলকে গালি দেওয়া হয়, সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়। আজকে যে সমস্ত নাস্তিক কুলাঙ্গা আমার রাসূলকে গালি দিয়ে, রাসূলকে ব্যঙ্গ করে লক্ষ কোটি মুসলমানদের অন্তরে আগুন চালিয়ে দিয়েছে, তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা শুনে রাখো, রাসূলকে গালি দিয়ে, রাসূলের বিরোধিতা করে, রাসূলকে ব্যঙ্গ করে কোন বেঈমান মুরতাদ টিকে থাকতে পারেনি আর পারবেও না। সুতরাং আমরা যারা আশিক রাসূল, রাসূলের জন্য আমরা আমাদের সবকিছু বিলীন করে দিতে পারি, জীবন দিতেও রাজি আছি, যখন যা প্রয়োজন সবকিছু রাজি আছি। কিন্তু রাসূলকে কেউ যদি গালি দেয়, এমনকি আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন না। আবু লাহাব রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহ তাআলা বলেন, বান্দারা আমাকে নিয়ে তারা ব্যঙ্গ করে, আমাকে নিয়ে গালিগালাজ করে, কুফরি করে, শিরক করে, আমি আল্লাহ তাআলা কিছু না বললেও, কিন্তু আমার রাসূলকে নিয়ে কোনো কুলাঙ্গার যদি রাসূলকে ব্যঙ্গ করে গালি দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে গায়বীভাবে শাস্তি দিয়ে তাকে শাস্তি করে দেয়। এজন্য ভাইরা আমার, রাসূলের জন্য প্রয়োজন জীবন দিতে হবে, জীবন দিতে হবে ইসলামের জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর রাজপথ কায়েম করার জন্য প্রয়োজনে জীবন দিতে হলে জীবন দিতে হবে, শহীদ হতে হলে শহীদ হতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হলে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তবু আমার রাসূলের সামনে কোনো বেয়াদবিমূলক আচরণ বরদাস্ত করা হবে না। মুহতারাম হাজিরিন, আশিক রাসূলের ধর্ম সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আজকে দেখা যায় রাসূলকে নিয়ে নানা জায়গায় কটূক্তি করা হয়, রাসূলকে ব্যঙ্গ করা হয়, কিন্তু আমি আপনার ঘরে বসে থাকি, কোনো প্রতিবাদ নেই। অথচ আমার উপর, আপনার উপর দায়িত্ব হলো, কেউ যদি রাসূলকে গালি দেয়, ব্যঙ্গ করে, আমাদের সমস্ত মুসলমানদের উপর আবশ্যক হলো এই কুলাঙ্গারকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। রাসূলকে গালি দেওয়া, এদের একটা সাথে এদেরকে হত্যা করা। এই জন্য রাসূলকে যদি আদর্শ বানাতে চান, রাসূলের পথে যদি প্রদর্শিত হতে চান, তাহলে রাসূলের আদর্শ শুধু পরিবার আর নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং রাজপথ থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় রাসূলের আদর্শ ছড়িয়ে দিতে হবে। তাহলে একমাত্র রাসূলের আদর্শ যখন ছড়িয়ে যাবে, মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, তখন মানুষের মধ্যে জাহালাত দূর হয়ে যাবে, রাসূলের প্রতি মুহাব্বত, ভালোবাসা এগুলো তৈরি হবে। এইগুলো যখন তৈরি হবে, তখন রাসূলকে নিয়ে মানুষ কথা বলার কোনো সুযোগ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের প্রতি মুহাব্বত, আমরা যেন এই যে মুহাব্বত, এর জন্য সারা জীবন যেন থাকে, শুধু মুখে মুখে নয়, বরং কাছে কর্মে সর্বত্র যেন রাসূলের আদর্শ প্রকাশ পেয়ে, রাসূলের আদর্শ, রাসূলের প্রতি মুহাব্বত যেন আমাদের মধ্যে পয়দা হয়। সেজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত আশিক রাসূল এবং নবী প্রেমিক হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেমিক হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।